আজকে খুব সুন্দর দুটো রেসিপি করব। একটা রেসিপি সচরাচর সবসময় পাওয়া যায়, আর একটা রেসিপি সচরাচর কিন্তু সবসময় পাওয়া যায় না। তো ভিডিওটা স্কিপ না করে আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর যে ননদ এসেছিলো ওরা চলে গেছে, আর তিতলি রয়ে গেছে। তিতলি বলেছে আমি মামা বাড়িতে থাকবো, পড়াশোনা করব এবং মামির সাথে ভিডিও করব। তো চলুন প্রথমে এখন সবজি বাগান থেকে কিছু সবজি তুলে নিয়ে আসি। বন্ধুরা, এই যে আমার লাল শাক গাছ, আপনাদেরকে আগেই দেখিয়েছি এই লাল শাক। এখান থেকে আমি লাল শাক তুলে নেব। চলো চলো। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর নকনকা লাল শাক, একদম সার দিয়ে নেই, খেতে কিন্তু খুব ভালো লাগবে। হ্যাঁ, কি সব বাংতি না, দেখো 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 দাও। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর টাটকা লাল শাক তুলে নিয়েছি। এদিকে আবার আমার বটবড়ি গাছে নতুন নতুন একটা দুটো বটবড়ি হয়েছে। বটবড়িগুলো তুলে নিয়ে যাই বাড়িতে, অন্য কোনো সবজির সঙ্গে খাওয়া যাবে। দাও। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর বটবড়ি হয়েছে। বটবড়ি তুলে নিয়েছি, এখন কিছু ধনেপাতা তুলে নেব। এদিকে আবার গাছে একটা দুটো ভেন্ডি হয়েছে, ভেন্ডিগুলোও তুলে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ধনেপাতা তুলে নিয়েছি। ভেন্ডি তুলে নিয়েছি, ধনেপাতা তুলে নিয়েছি, এদিকে বটবড়ি আর লাল শাক তুলে নিয়েছি। এখন বাড়ি গিয়ে চলুন রান্নাবান্না শুরু করে দিই। লাল শাকগুলো ভাজা করব। আর এখানে দেখুন কি নিয়ে নিয়েছি, এখানে দুটো পোলট্রির ডিম নিয়ে নিয়েছি। আর এইগুলো কিসের ডিম বলুন তো? ঠিক লম্বা লম্বা, কালারটাও আলাদা, এই ডিমের সঙ্গে কিন্তু ম্যাচ খায় না। এইগুলো হলো সচরাচর এই ডিমটা কিন্তু পাওয়া যায় না। এটা হলো চীনা হাঁসের ডিম, এই তিনটে। আর এই ছোট একটা ডিম, এটাও কিন্তু চীনা হাঁসের ডিম। মাঝে মাঝে হাঁস মুরগি কিন্তু এরকম ছোট ছোট ডিম পারে। তো এই ডিমগুলো দিয়ে ডিমের তরকারি করব। এই চারটে চীনা হাঁসের ডিম আর দুটো পোলট্রির ডিম একসঙ্গে তরকারি করব, একটু অন্যরকমভাবে। তো সবাই চীনা হাঁসের ডিম খায় না, বাবু এদিকে পোলট্রির ডিমগুলো খাবে, আমরা চীনা হাঁসের ডিমগুলো খাবো। তো প্রথমে ডিমগুলোকে আমি সিদ্ধ করে নেব। ডিমগুলোকে এখন সিদ্ধ করে নেব জলের ভিতরে দিয়ে। দেখুন, পোলট্রির ডিম আর চীনা হাঁসের ডিম কিন্তু খুব বেশি ছোট বড় না। তবু পোলট্রির ডিমের দাম বাজারে 7 টাকা পিস, আর চীনা হাঁসের এক একটা হাঁসের ডিম হলো 40 থেকে 50 টাকা দাম এক একটা ডিমের। ডিমগুলো সিদ্ধ হতে থাকুক, এদিকে আমি লাল শাকটা কুচিয়ে নিই। আস্তে আস্তে জাল ঢালো। হ্যাঁ, আগুনটা ধরিয়ে নিই। এই ধরে গেছে, ছোট্ট ছোট্ট করে দিয়ে দিয়েছি, আগেই রাখি, নাহলে আবার কেটে যাবে। আগুনে আমাকে ছ্যাঁক দিল।
গেছে, এখন নামিয়ে খোসাটা ছাড়িয়ে নেব। ডিমগুলো এখন ভাজা করে নেব, তার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়েছি লবণ, দিয়েছি হলুদ গুঁড়ো, এই তেলে এখন ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। ডিমের তরকারি করার জন্য এই তেলে দিয়েছি দুটো তেজপাতা, কিছু গোটা জিরে, দিয়েছি গোটা গরম মশলা, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে যে ভালো করে ভেজে নিয়েছি, এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা পাকা লঙ্কা, দিয়েছি একটু সুন্দর একটা কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়েছি রসুন বাটা ও আদা বাটা, দিয়েছি জিরে বাটা, দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়েছি লবণ। এখন অল্প করে জল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এক বাটি কোচানো আলু। এইভাবে রান্না করলে রান্নাটা খেতে খুব ভালো লাগে। এখন মশলার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঝোলটা ফুটতে শুরু করেছে, এখন এই ঝোলের ভিতর এই টমেটোগুলো দিয়ে দেবো। এখন এই হাঁসের ডিমগুলো তরকারির ভিতরে দিয়ে দেবো। ঠিক আছে, তোমাকে চীনা হাঁসের ডিমটাই দেবো। হাঁসের ডিমের তরকারিটা তৈরি হয়ে গেছে, এখন একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়ে নামিয়ে নেব। লাল শাকটা ভাজা করার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু রসুন, দিয়েছি কিছু চেরা কাঁচা লঙ্কা। রসুন ও কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচা বাদাম। লাল শাক ভাজাতে রসুন লঙ্কার সঙ্গে একটু কাঁচা বাদাম দেবেন, দেখবেন লাল শাক ভাজাটা খুব সুন্দর খেতে লাগবে। রসুন কাঁচা লঙ্কা ও বাদামটা ভাজা হয়ে গেছে, এখন লাল শাকটা দিয়ে দিচ্ছি। দিয়েছি লবণ, সামান্য হলুদ গুঁড়ো। এখন লাল শাকটাকে ভালো করে সিদ্ধ করে নেব প্রথমে, তারপর একটু রসটা শুকিয়ে নেব। লাল শাকটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব।
যে তোমার চীনা হাঁসের ডিম। মামি গরদামের জন্য শাক ভাজাটা বেশি ভালো লাগছে। তাই সত্যি এটা দিদি শাক ভাজাটা দারুণ হয়েছে। আসলে কি বলুন তো, আমাদের এই লাল শাকগুলো না চাষের তো না, যে বাজার থেকে কিনে আনা, একদম বাড়িতে কোনো সার বিষ কিছুই দেওয়া নেই। দারুণ টেস্ট শাক ভাজাগুলো। তিতলির এই যে চীনা হাঁসের ডিম দিয়ে দিচ্ছি। হ্যাঁ মামি চীনা হাঁসের ডিমটা অনেক খুব টেস্ট। তাই এটা খাওয়ালে যদি একটা খেতে পারো তাহলে আর একটা ডিম দেবো তোমাকে। এই নাও, দেখি আমি একটু খেয়ে দেবো ডিম থেকে। খুব সুন্দর। এইভাবে ডিমের তরকারি রান্না করলে খুব ভালো লাগে খেতে। আপনারাও বাড়িতে একবার এইভাবে ডিমের তরকারি ট্রাই করতে পারেন। যদি চীনা হাঁসের ডিম না পান তাহলে এমনি পোলট্রির ডিম, মুরগির ডিম, যে কোনো ডিম হলেই হবে। আর আমার এই সম্পূর্ণটা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। আর এইভাবে আমার পাশে থাকবেন। আমাদের ভিডিওটা সবাই লাইক করে দিবা।